বন্ধুগণ আমার, আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন মেরাজে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যখন নাকি জিবরাইল আলাইহিস সালাতু, জিবরাইল যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে তুমি একটা বোরাক নিয়ে আমার বন্ধুকে তুমি আমার বাড়িতে নিয়ে আসো। চিৎকার মেরে আওয়াজ তুলে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের দিকে যখন তাকায়, বন্ধুগণ আমার, একটা বুরাক দেখে, একটা বুরাকের অবস্থা যখন দেখতেছে বেহুশ অবস্থা, বুরাক কান্না করে চোখের এদিক দিয়ে, বন্ধুরে আমার, চোখ দিয়ে পানি পড়তে পড়তে গোশতগুলো পচে গিয়েছে, এমন একটি অবস্থা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে বুরাককে প্রশ্ন করল, ব্যাপার কি, তোমার এই অবস্থা কেন? ওই মুহূর্তের মধ্যে বুরাক বলতেছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে আল্লাহর দিদারে যাবে। যেই দিন থেকে এই সংবাদটুকু আমি শুনেছি, ওই দিন থেকে আমি সেজদারত অবস্থায় সেজদা দিয়ে মালিকের কাছে আরাধনা পেশ করি, ওগো রব্বুল আলামিন, তোমার হাবিব যদি আমার উপরে সাওয়ার করে, রাহমাতাল লিল আলামিন যদি আমার উপরে সাওয়ার করে যদি তোমার সাক্ষাতে যায়, তাহলে আমি বুরাকের জীবনটা ধন্য হয়ে যাবে। আর আওয়াজ তুলে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যখন বুরাকে এইভাবে আরাধনা পেশ করলো, বুরাকের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে ওই বুরাকটা নিয়ে আরাধন জমিনের মধ্যে যখন চলে আসলো, জমিনের মধ্যে যখন চলে আসছে, আসার পরে আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, কোন রেওয়াতের মধ্যে পাওয়া যায়, বন্ধুগণ আমার, উম্মে খানের ঘরে, কোন রেওয়াতের মধ্যে পাওয়া যায় কাবার হাতিমের কাছে রাহমাতাল লিল আলামিন ঘুমরত অবস্থায় ছিল, রেস্ট করতেছে রহমতের নবী ঘুমরত অবস্থায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে রহমতের নবী ঘুমরত অবস্থায় দেখা রহমতের নবীকে জাগরণ করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুকে তুমি সাধারণভাবে ডাক দিও না, কারণ আমি আমার বন্ধু গায়ের মধ্যে যখন চাদর ছিল, তখন আমি আমার বন্ধুকে বলেছি আইয়ুহাল মুদাসসির। যখন আমার বন্ধুর গায়ের মধ্যে কম্বল ছিল, তখন আমি আমার বন্ধুকে বলেছি আইয়ুহাল মুজাম্মিল। চিৎকার মেরে আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে বলে, আমি কোন আদব দিয়ে রহমতের নবীকে ডাক দিব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দেরি করে নাই, বন্ধুরে আমার, তার জিহ্বাটা আমার মায়ার নবীর কদম মোবারকে লাগিয়ে দিলেন। চিৎকার মেরে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। ওরে নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে
दुरूद सल्ली आला नबी के बिसरामे पाया जिब्राइल था के दाराया नबी के बिसरामे पाया जिब्राइल था के दाराया डाक दीते साहस ना पाया डाक दीते साहस ना पाया जिब्बा कदम तला डाक दीते साहस ना पाया जिब्बा कदम तला সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই আলা নূর নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই आला सिदरातुल मुंतहाए गया जिब्राइल था के दाराया सिदरातुल मुंतहाए गया जिब्राइल सामने जेते पारबो ना और ओगो नूर अल्लाह सामने जेते ओगो नूर अल्लाह সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা একটা জবানও বন্ধ রাখবেন না প্রত্যেকে আওয়াজ তুলে জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুগণ আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে যখন জাগ্রত করলো মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আপনার দিদার নসিব করবে আপনি আল্লাহর দিদার নসিব করবেন জোরে বলি আল্লাহু আকবার বন্ধুরে আমার যখন নাকি এই কথাটুকু বলল ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বন্ধুরে আমার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ বলেন ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এত সুন্দর একটি বোরাক ওই বোরাক যখন দেখলো রহমতের নবীর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে আল্লাহু আকবার বলেন টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে আর ডাক দিয়ে কয় ওগো আল্লাহ ও রব্বুল আলামিন আমার উম্মত কি এত সুন্দর বোরাক পাবেনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন নাকি রব্বুল আলামিনের কাছে যায়া বলল ও বন্ধুরে আমার তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি তোমার বন্ধু যদি আমার বন্ধুকে কেউ জানের চাইতে বেশি ভালোবাসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যদি আমার বন্ধুকে কেউ বাবা আমার সন্তান সন্ততি অন্যান্য আত্মীয় আওলাদ আপনজন এদের চাইতে বেশি যদি আমার মদিনার কামলিওয়ালা নবীকে ভালোবাসে গো তাহলে তারা এরকম বোরাক দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে চিৎকার মেরে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার যখন নাকি এই কথাটুকু বলল ওই মুহূর্তের মধ্যে রহমতের নবী দয়াল নবী রহমতের নবী বোরাকের মধ্যে উঠতে চায় না ওই মুহূর্তের মধ্যে কয় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন আপনি কেন বোরাকের মধ্যে উঠতে চান না কয় আমি যদি আল্লাহ পাকের কাছে যাই আমার উম্মতদেরকে কে দেখবে ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন জানিয়ে দিল আমার বন্ধু যতদিন আমার কাছে থাকবে জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও যতদিন আমার কাছে আমার বন্ধু থাকবে ততদিন পর্যন্ত আমি আমার বন্ধুর উম্মতের জামিনদার নিলাম আরো জোরে বলি আল্লাহু আকবার আওয়াজ তুলে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা রোড ম্যাপ করে দিলেন সুবহানাল্লাহ বলেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ
বন্ধুরে আমার, যে রোড ম্যাপটা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বন্ধুগণ আমার, এবার মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে একটি রোডম্যাপ করা হয়েছে, ওই দিক দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখাইলেন। আর বন্ধুরে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে বলে, ওগো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আপনি যাবেন আল্লাহর দিদারে, আপনি আমার জন্য দোয়া করবেন। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসার মধ্যে আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি অবস্থান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে ওখানে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে প্রেজেন্ট ছিল। আর ওই মুহূর্তের মধ্যে বলতেছে, বন্ধুরে আমার, আমি তো দেখতেছি মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা পয়গম্বর, নূহ পয়গম্বর। বন্ধুরে আমার, এমনে করে সমস্ত নবীদেরকে যখন ওই জায়গার মধ্যে দেখলো, ওই সময় জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও ভাই জিবরাইল, ও আখি জিবরাইল, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আজকে এখানে 2 রাকাত নামাজ হবে, ওই নামাজের ইমামতির দায়িত্ব আপনি নবী পালন করবেন। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামত দিলেন। আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়ালেন। বন্ধুরে আমার, ওই জায়গার মধ্যে যখন ডাইনে বামে সালাম ফিরালেন, আর ওখানে একটা আওয়াজ হলো, ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। চিৎকার মেরে জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলি না ইয়া হাবিবাল্লাহ, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবী মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহ মদ সবাই জিকির করো, জিকির করো, আল্লাহর জিকির করো না ভাইজান, জিকির করো। হায় হায়, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। সবাই আল্লাহর জিকির হবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি জোরে বলিন আল্লাহু আকবার, আর জোরে বলিন ইয়া রাসূলুল্লাহ। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, সবাই যাকে আল্লাহ
হাবিবি বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন দেখো ভাবিয়া সবাই যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া জোরে যাকে হাবিবি বলিয়া তিনি কেমন দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গো হায় হায় সাত আসমানের উপরেতে কেহ যেতে নাহি পারে সাত আসমানের উপরেতে কেহ যেতে নাহি পারে আরো সেতে গেলেন নবী জুতা পরিয়া সবাই জুতা পরিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন দেখো ভাবিয়া হায় হায় যাকে আল্লাহ হাবিবি বলিয়া জোরে যাকে আল্লাহ হাবিবি বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া জোরে বলে আল্লাহু আকবার ওরে মুসা বলে রব্বি আরনি আল্লাহ বলেন লাং তারানি নবীজিকে সামনে দেখেন আল্লাহ বসায়া জোরে নবীজিকে আল্লাহ বসায়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি দেখো ভাবিয়া হায় হায় যাকে আল্লাহ হাবিবি বলিয়া জোরে যাকে হাবিবি বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া জোরে বলে আল্লাহু আকবার বন্ধুগণ আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মসজিদুল আকসা থেকে আল্লাহু আকবার বলেন মসজিদুল আকসা থেকে নামাজ শেষ করে প্রথম আসমানে সুবহানাল্লাহ বলেন প্রথম আসমানে বন্ধুরে আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ আল্লাহু আকবার বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ বন্ধুরে আমার ওখান থেকে যখন নাকি আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য আপনি দোয়া করবেন চিৎকার মেরে জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুগণ আমার যখন নাকি বন্ধুরে আমার জান্নাত জাহান্নাম সবকিছু যখন দেখাইলো ওই মুহূর্তের মধ্যে মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ হলো করিব এত নিকটে এর চেয়ে নিকটে আর কেউ থাকতে পারে না বন্ধুরে ওখানে কত আলাপন হলো কত কথা বলা হলো ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি জমিনে চলে আসবে ওই সময় আমার নবীজি ডাক দিয়া কয় ওগো রব্বুল আলামিন ওগো স্রষ্টা প্রভু গো আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো আমাকে দিতে হবে চিৎকার মেরে জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে বলে দিলেন ওগো রব্বুল আলামিন আমার উম্মতের জন্য নামাজ দিবেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলিন আল্লাহু আকবার আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার নামাজের কথা যখন বলেছে আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ তার হাবিবকে যখন দিয়েছে ও বন্ধু এখন আমি আপনাদেরকে বলতে চাই ওই নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলি আছে না নাই
বন্ধুরে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, খারাপি থেকে, নাপাকি থেকে, নির্লজ্জতা পাপচারী থেকে একটা মানুষকে হেফাজত করে। শুধু তাই নয় বন্ধুরে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ডান হাত করে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে কোন কথা ঠিক কিনা। আমরা ওই নামাজ পড়তে চাই কি চাই না? আওয়াজ তুলে বলেন চাই কি চাই না? ও বন্ধু, এখন আমি আপনাদেরকে বলতে চাই এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঁচ নামাজের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ তার হাবিবকে যখন দিলেন, তখন বলতেছে বন্ধুরে, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বন্ধুরে আমার, এইভাবে কমাইতে শুরু, তাই নয় 9 বার পর্যন্ত গেলেন, যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমাইলো, আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার জমিনে আসবে, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, আমার আল্লাহ পাকের কাছে যাইতে লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আরো জমিনের মধ্যে যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, 50 ওয়াক্ত নামাজের কথা আমার জবান দিয়ে চলে আসছে, আমার বন্ধুর উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে দিলাম। আরো জোরে বলি না, ইয়া রাসূলুল্লাহ। ওরে আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, সবাই আজ নয় যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। হায় হায় দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো, এই ভবের মায়া ছেড়ে সবারই যাইতে হবে গো। হায় হায় আজ নয় যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বাবা বলে আর দেরি নয়, যেতে হবে তাড়াতাড়ি, আজরাইল নিবে জানটা কেড়ে গো। যেরকম ঠিক কিনা, আর যেরকম কথা ঠিক কিনা। এই দুনিয়ায় কারো থাকার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? একদিন আগে হোক পরে হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধুরে আমার, যার প্রাণ আছে তার মৃত্যু আছে, কই আগে ঠিকানা খাই, কই পাশে রওনা। একদিন আগে হোক পরে হোক এই পৃথিবী ত্যাগ করে আমাদের যাইতে হবে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে কোন কথা ঠিক কিনা। আমি কি কষ্ট দিছি আমরা গো? সবার কি ভালো লাগতেছে? সত্যি ভালো লাগে? সবাই বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। এই সুন্দর একটি প্রোগ্রাম, এই জান্নাতের বাগান, যারা আপনারা প্যান্ডেলের ভিতরে আছেন, প্যান্ডেলের ভিতরে যারা আছেন জান্নাতের বাগানে আছেন, ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক কিনা? আর যারা বাইরে আছেন এরা কিন্তু জান্নাতের বাগানে, কথা ঠিক না বে ঠিক? এটা অন্যান্য দিনে বলছেন এখানে সিগারেট খাওয়া যাইতো, আজকে খাওয়া সম্ভব? কেউ পারবে না একটা সিগারেট ধরাইতে? পাবলিক কেয়ারে রাখবো নি, কথা ঠিক না ঠিক? তাইলে এই জন্য এটা জান্নাতের বাগান। জোরে বলে মারহাবা। আল্লাহ রাসূলও বলেছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মন বলে, দিল বলে, আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে আমাদের কবিরা সগীরা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্য গোপন শিরকি বেদাতি নাফরমানি যত অন্যায় অপরাধ আমরা করেছি সমস্ত গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে আমাদেরকে বাড়িতে নেবে এই বিশ্বাস যাদের আছে তারা দুটি হাত তুলে দেখান। সবাই বলি নারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। মেরাজের আলোচনা অনেক বড় লম্বা, আমি শর্টকাট শেষ করে দিই কারণ আমার বিষয় দুইটা। সবাই বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, আলমে বরজাক কবর জিন্দেগিতে তাদের কোনো চিন্তা। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুশি না বেজা বলছে কে? জোরে বলেন কে? আরো জোরে। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সাবধান, সাবধান বলে দিয়েছেন। কারেন্টের খুঁটির মধ্যে লেখা থাকে ডেঞ্জার, আছে না নাই? কেন লেখা জানেন? বিপজ্জনক, এখানে তুমি হাত দিও না। কথা ঠিক না বে ঠিক? যেরকম ঠিক কিনা? তাইলে এই যে আল্লাহ আল্লাহ সাবধান বলে দিন আল্লাহ, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আলমে বরজাক কবর জিন্দেগিতে তাদের কোনো চিন্তা নাই। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, মাআল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন যারা, আমি তাদের সাথেই থাকি। মুত্তাকিন যারা, তাদের সাথেই থাকে। এই যে হযরতে শাহ সুলেমান রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মুত্তাকিন ছিলেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? শুধু তাই নয়, এই যে আপনার চান্দ্রা দরবার শরীফে যিনি শুয়ে আছেন, সাইফুল্লাহ নকশবন্দি হুজুর কেবলা, উনি একজন মুত্তাকিন। জোরে কোন ঠিক কিনা? ফরাজি কান্দির জমিনে শুয়ে আছেন ইমামত তরিকত আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি, উনিও একজন মুত্তাকিন। জোরে কোন ঠিক কিনা? আর আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? খাজাগান, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি, উনিও একজন মুত্তাকিন। আর জোরে বলি না সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খাজাগান, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা, ওনার বয়স যখন নাকি 15 বছর বয়স, এই 15 বছর বয়সে বাবা মা হারিয়ে ফেলেছেন, পিতা মাতা দুনিয়ার জমিনে নাই। খাজাগান, খাজা আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, বন্ধুরে আমার, উনি একটি বাগান করলেন আঙ্গুল ফলের। সুবহানাল্লাহ বলেন। এই আঙ্গুল ফল গাছগুলো ধীরে ধীরে বড় হলো, গাছের মধ্যে ফলন আসলো।
কয়েকবার বেচা বিক্রি করেছেন। ওই বাগানের মধ্যে উনি ঘুমিয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। যখন নাকি খাজা আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা ওই বাগানের মধ্যে উনি যখন ঘুমন্ত অবস্থায়, ওই মুহূর্তের মধ্যে বন্ধুগণ আমার, একজন আল্লাহর ওলি বাগানের মধ্যে উপস্থিত হলেন। তার নাম হলো ইব্রাহিম কান্দুজি, খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা। যখন ইব্রাহিম কান্দুজি বাগানের মধ্যে আসলেন, উনি আলাপ পাইলেন, টের পাইলেন। সুবহানাল্লাহ বলেন। উনি টের পাইলেন। শুধু তাই নয়, ওই মুহূর্তের মধ্যে এবার খাজা গরিবে নওয়াজ দুটি চোখের পাতা খুললেন। খোলার পরে ওই মুহূর্তের মধ্যে ইব্রাহিম কান্দুজিকে গাছ থেকে আঙ্গুল ফল পেরে যখন নাকি ওনাকে মেহমানদারি করালেন, মেহমানদারি করানোর পর ওই সময় খাজা গরিবে নওয়াজের আচার ব্যবহার, কথাবার্তা, সামাজিকতা ওয়াল সাইড যখন অ্যাক্টিভ দেখলেন, ব্যাগ থেকে একটা রুটি বের করলেন। রুটিটা চিবাইয়া যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে দিলেন, আর উনি ওই রুটিটা ভক্ষণ করার পরে আলাদা একটা জালালি ওনার শরীরের মধ্যে চলে আসলো। চিৎকার মেরে আওয়াজ তুলে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই মুহূর্তের মধ্যে তাৎক্ষণিক সময় ওনার চিন্তা আসলো। উনি বলল, আমি আর বাগান রাখবো না, আমি এলেম শিখবো। ওই মুহূর্তের মধ্যে উনি কি করলেন? আঙ্গুল ফলের বাগানটুকু বিক্রি করে দিলেন। শরীয়তের এলেম শিখার জন্য আফগানিস্তানে উনি চলে গেলেন। ওখানে 7 বছর শরীয়তের এলেম শিখলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 7 বছর শরীয়তের এলেম শিখার পরে ওনার গন্তব্য স্থানের মধ্যে উনি যখন আসলো, আসার পরে বলে, আমি শরীয়তের এলেম শিখলাম, মারফতের এলেম আমি এখনো শিখতে পারি নাই। মারফতের এলেম শিখা যায় কোথায়? উনি মুরাক্কাবা মুশাহাদা করলেন। বন্ধুরে আমার, বিভিন্ন ভাবে যেই কোনো ভাবেই হোক উনি জানতে পারলেন মারফতের এলেম শিক্ষা দেয় ইরাকের জমিনে। আওয়াজ তুলে জোরে বলি আল্লাহু আকবার। যখন নাকি মারফতের এলেম শিখার জন্য উনি ইরাকের জমিনে চলে গেলেন, প্রথমে সাক্ষাৎ হলো পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে। চিৎকার মেরে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। ওলিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। সবাই বাগদাদে জন্ম কুতুবে, সবাই ওলিদের ওয়ালি যিনি জিলানী, ওলিদের ওয়ালি যিনি নি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। সবাই বাগদাদে জন্ম কুতুবে নি, জোরে ওলিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে নি, জোরে বাগদাদে বাহানি। খাই খাই বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। সবাই বংশ তোমার, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার দাও গো তুমি ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি। সবাই বাগদাদে জন্ম কুতুবে নি, সবাই ওলিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। জোরে বাগদাদে জন্ম কুতুবে
হায় হায় এই তরিকায় ভর্তি হলে আহলে বায়েত হবে সেজন্য বিজি বলে। জোরে বলে মারহাবা, আর জোরে বলি না মারহাবা। হায় হায় এই তরিকায় ভর্তি হলে আহলে বায়েত হবে সেজন্য নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনি, প্রমাণ আছে কিতাবেতে শুনি। বাগদাদে জন্ম কুতুবে নে, সবাই বাগদাদে জন্ম কুতুবে নে। জোরে ওয়ালিদের জিলানি, ওয়ালিদের ওয়ালি যিনি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে। হায় হায় তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম। সবাই বলি মারহাবা। হায় হায় তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম। ইয়া রাসূলুল্লাহ বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। সবাই বলি ইয়া নূর আল্লাহ। ওই ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? হায় হায় তোমার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, আর জোরে বলি না মারহাবা। খুশি না বেজার? তোমার কাঁধে নবীজির কদম, সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওলিদের কাঁধে কন্যা, সমস্ত ওলির কাঁধে কার কদম? আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলে। ওই আব্দুল কাদের জিলানীর মহব্বত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? পিসা হুজুর আসছে, সবাই বলে মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন এই মাহফিলের পক্ষ থেকে। সবাই বলে মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বন্ধুগণ আমার, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে পাঠিয়ে দিলেন। বন্ধুগণ আমার, খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পাঠিয়ে দিলেন, ওখানে খাজাগান খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা 20 বছর খেদমত করলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 20 বছর খেদমত করার পরে গো, তারপরে ওনাকে খাজা ওসমান হারুনি বলতেছে, আজকে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, যেই জায়গাটা হলো পৃথিবীর মাঝখানে। ওই জায়গায় আমি তোমাকে নিয়ে যাব। যখন নাকি খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তের মধ্যে বন্ধুগণ আমার যখন নিয়ে আসলো খানায় কাবায়, সুবহানাল্লাহ বলেন, ওই খানায় কাবায় বন্ধুগণ আমার যখন নিয়ে আসলো, আল্লাহ পাকের কাছে দুটি হাত প্রসারিত করে মালিককে ডাক দিয়া কয়, ওগো রব্বুল আলামিন, ওগো স্রষ্টা প্রভু গো, প্রভু তোমার কাছে আরজি প্রার্থনা তামান্না, ওগো আল্লাহ, আমি আমার মঈনুদ্দিনকে তোমার কাছে নিয়ে আসলাম, আমার মঈনুদ বানিয়ে দাও। চিৎকার মেরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওখান থেকে চলে গেল আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কদমের কাছে যখন চলে গেল, আমার নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীজিকে সালাম দিলেন। আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলে, ওরে উম্মত উম্মত,